তাই প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য, বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার এই উল্টো রথের দিন বন্ধুরা এই কার্যগুলো করবেন না। এবং এই খাবারগুলো বন্ধুরা আপনার এই উল্টো রথের দিন একদমই খাবেন না। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই উল্টো রথের দিন আপনারা কি কি কার্য করবেন না, এবং কোন খাবার আপনারা একদমই খাবেন না, এবং কোন খাবার আপনারা পারলে অবশ্যই গ্রহণ করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, এবং তার ঠিক 7 দিনের ব্যবধানে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের উল্টো রথ, যা এবছর বন্ধুরা 2025 সালে আগামী 20 আষাঢ় মানে 5ই জুলাই শনিবার পালিত হবে। শাস্ত্র বলছে যে রথযাত্রা পালন করলে বা জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে হলে এই উল্টো রথযাত্রা কিন্তু অবশ্যই পালন করা উচিত, বা এই দিনে সামান্য কিছু নিয়ম কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে। কারণ এই উল্টো রথযাত্রার দিনে আমাদের সামান্য কিছু ভুলেও কিন্তু আমাদের সৌভাগ্যের নাশ হয়, প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত হয় না। বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। ফলে অনেকেই না জেনে কিন্তু বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিনে কিছু ভুল করে ফেলে, আর জগন্নাথ দেবের কৃপা থেকে, রথের সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তাই এই দিনে বন্ধুরা আপনারা কি খাবেন কি খাবেন না, এই দিনে কোন কার্যগুলো আপনারা ভুলেও করবেন না, এই দিনে কি দান করবেন না, কোন ফুল এই দিনে পেলে সেই বাড়িতে স্বয়ং প্রভু জগন্নাথ দেবের কৃপা পড়ে। এছাড়া সাথে বন্ধুরা আমরা জানব যে উল্টো রথের মধ্যে বাড়িতে যদি আপনাদের মা লক্ষ্মী ও নারায়ণের আগমন হয়, প্রভু জগন্নাথ দেবের কৃপা পড়ে, তো কোন সংকেতগুলো কিন্তু আপনারা অবশ্যই পাবেন, এবং এই সংকেতগুলো এই সময় কিন্তু কাউকেই বলতে নেই। তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর কৃপা হয়, তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পাবেনই পাবেন। এর মানে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য দরিদ্রতা শেষ এবং সৌভাগ্য এবং ভালো সময় আসছে। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন, তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে, কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান, তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান, তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন, তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান,
তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান, তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে, তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান, তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান, বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন, তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। তাই প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রাপ্ত করার জন্য, বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার এই উল্টো রথের দিন বন্ধুরা এই কার্যগুলো করবেন না। এবং এই খাবারগুলো বন্ধুরা আপনার এই উল্টো রথের দিন একদমই খাবেন না। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো এই উল্টো রথের দিন আপনারা কি কি কার্য করবেন না, এবং কোন খাবার আপনারা একদমই খাবেন না, এবং কোন খাবার আপনারা পারলে অবশ্যই গ্রহণ করবেন। তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখবেন। আর ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ আপনারা লিখতে ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা এই পবিত্র উল্টো রথের দিন আপনারা প্রথম ঘুম থেকে উঠেই অন্য কাউকে দেখার আগে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে আপনারা নতুন জীবন শুরু করুন। এবং এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকম ঝগড়া, ঝামেলা, অশান্তি একদমই করবেন না। কারণ বন্ধুরা এই দিন ঝগড়া, ঝামেলা, অশান্তি আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকম জঙ্গল পরিষ্কার, বাড়ির আশেপাশে গাছপালা কাটা এই কার্যগুলো আপনারা একদমই করবেন না। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে উল্টো রথের দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন। বন্ধুরা যদি আপনারা পারেন, তো অবশ্যই আপনারা এই দিন একটি কাঁঠাল বাড়িতে এনে প্রভু জগন্নাথ দেবের আপনারা পুজো আরাধনা করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির প্রত্যেকে গ্রহণ করুন। নাম্বার 2, বন্ধুরা যদি আপনারা পারেন, তো এই দিন বাড়িতে পায়েস রান্না করে আপনারা অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে এটি অর্পণ করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে গ্রহণ করুন। এছাড়াও যদি আপনারা পারেন, তো প্রভু জগন্নাথ দেবের নামে আপনারা ভোগ রান্না করে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করুন এবং সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা আপনারা সারা বছর প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন। আপনাদের পরিবারের ওপর প্রভুর আশীর্বাদ বজায় থাকবে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে উল্টো রথের দিন আপনারা কোন খাবারগুলি একদমই গ্রহণ করবেন না। নাম্বার 1, কলমি শাক। বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু মুখে কলমি শাক দেবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন
কোনো রকম তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা, নিমপাতা, এই খাবারগুলি আপনারা সেই দিন ভুলেও কিন্তু মুখে তুলবেন না। নাম্বার 2, কোনো রকম আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই দিন আপনারা মাছ, মাংস, ডিম বা কোনো ধরনের আমিষ জাতীয় খাবার এই দিন মুখে তুলবেন না। যদি আপনারা চান যে জগন্নাথ প্রভুর আশীর্বাদ আপনাদের পরিবারের ওপর বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো কালকের দিনে ভুলেও মুখে তুলবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা কোনো রকম নেশা ভান করবেন না। কারণ প্রভুর আশীর্বাদ যদি আপনারা প্রাপ্ত করতে চান, তো আপনারা ভুলেও কিন্তু কোনো রকম মদ্যপান বা নেশা ভান এই দিন ভুলেও করবেন না। এতে বন্ধুরা সারা বছর আপনাদের পরিবারের ওপর, আপনার ওপর প্রভু জগন্নাথ দেবের কৃপা সদয় বজায় থাকবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা, জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি, মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা, লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন, তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে, এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা, সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। তাই চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা, পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া
এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। পদ্ম পুরাণে বলা হয়েছে, পোকা মাকড় লাগা, মাকড়সা বাসা করেছে, জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। জ্ঞানমালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না। শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে, আর তা হলো ধুতুরা, অর্ক, করবী, ঝিষ্টি, গিরিকর্ণিকা, কষ্টকারী, শালমলি, শিরিষ, কালকুটজ। এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন জবা, টগর। এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, হিন্দু ধর্মে স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে। আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই বন্ধুরা, নতুন বছর আসছে, তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক, তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন, জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে, সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে। কারণ বন্ধুরা, মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা, যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা, যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায়, তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড়ু দেওয়া। বন্ধুরা, যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয়, সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন, সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই, তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে, রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে। নাম্বার 7, এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়। সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।